আসসালামু আলাইকুম। এনার কিচেনে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম বেগুন ভাজার খুব টেস্টি এবং ইউনিক একটা রেসিপি দেখার জন্য। সহজ আর দুর্দান্ত স্বাদের ডিম বেগুন কিভাবে ভাজি করেছি দেখে নিন। ডিম বেগুন ভাজি করার জন্য আমার কি লাগছে, এখানে নিয়েছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুন কিভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে বেগুন কেটে নিয়েছি। এখন আমি এই সামান্য মশলার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে মশলা আর তেল একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে বেগুনগুলো দেওয়ার পরে এই মশলা বেগুনের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটা আমি কিভাবে করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই কাজটা কত সুন্দরভাবে করে নিয়েছি। এবার চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। আসলে বেগুন ভাজা একদমই সহজ, কিন্তু খেতে এতটাই টেস্টি হয় আর যদি এভাবে ডিম দিয়ে বেগুন ভাজা যায়। আমি আশা করছি যে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এগুলো পরে ভেজে নিব। আর এদিকে আমি যে পাত্রে বেগুনগুলো মশলা দিয়ে মেখিয়ে নিয়েছিলাম সেই পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি আর 2-3টা কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন যেটা করছি, এটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, এটা আসলে লাল টমেটো দিয়েছি এই জন্য যে এটার কালার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে। আর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম। আমি যতটুকু বেগুন নিয়েছি তার সাথে 2টা ডিম দিলেই হয়ে যাবে। তো আমি 2টা ডিম খুব ভালো করে এই মশলাগুলোর সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে নিতে হবে। আর বেগুনগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু এই প্যানটা অর্থাৎ ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে বেগুন ভাজিগুলো সাজিয়ে দিলাম। এখন যে ডিমটা ফেটিয়ে নিয়েছি সেই ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিম উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি একটা প্লেট নিয়েছি, এটা ফ্রাই প্যানের উপরে দিয়ে ডিমটা উল্টে নিব। আর এই কাজটা কিন্তু এভাবে করতে হবে, তবে চুলা থেকে নামিয়ে এটা করতে হবে, নইলে দেখা যাচ্ছে হাত পুড়ে যেতে পারে। তো যাই হোক আমি কিন্তু উল্টে দিয়েছি আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, অর্থাৎ খুব লোভনীয় মনে হচ্ছে। এবার আমি একই ফ্রাই প্যানে সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ভেজে নিচ্ছি। তো যাই হোক আমার পেঁয়াজগুলো ভেজে নিই, তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসি।
পেঁয়াজ ভেজে নিতে হবে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, পেঁয়াজ ভাজার পরে যেটা আমি করব সেটা হচ্ছে এই ডিম বেগুনের উপরে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখলেন আমার আজকের ডিম বেগুন ভাজা রেসিপি। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আমার রেসিপিটা দেখবেন, দেখার সময় একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নিম্নি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।